Assalamu alaikum everybody, learners, viewers. This is Babul Hussain, before you, lecturer in English. Dear learners, today's topic is about correction. অর্থাৎ ডিগ্রি এবং অনার্স লেভেলের যে কারেক্ট সেন্টেন্স থাকে, ভুল থাকে, সঠিক করতে হবে। দিস ইজ দ্য কোর্স। ডিয়ার লার্নার্স, লুক অ্যাট দ্য বোর্ড। এখন অনেক রুল আছে, সেই রুলসগুলোর মধ্যে আমি কয়েকটা এখানে জাস্ট আলোচনা করতেছি এবং এক্সারসাইজ করতে যাচ্ছি। ডিয়ার লার্নার্স, ফার্স্ট সেন্টেন্স, ডু ইউ নো হোয়ার ডাজ আইএস লিভ? এখানে দেখা যাচ্ছে এই যে কোনো দুইটা ক্লোজ থাকে, একটা প্রিন্সিপাল ক্লোজ, একটা সাবঅর্ডিনেট ক্লোজ। এই ক্লোজের পরে ক্লোজ বলতে কি বোঝায়? সাবজেক্ট প্লাস ভার্ব, ফাইনাইট ভার্ব। তো এখানে একটা কনজাংশন থাকবে, এই কনজাংশন এখানে থাকবে। এখন আমাদের নিয়ম অনুযায়ী এখানে হোয়ার আগে সাবজেক্ট নিতে হবে, হোয়ারের পরে সাবজেক্ট, হোয়ার আইএস লিভ। যদি ডাজ থাকে তাহলে এর যোগ হবে, লিভস হবে। তাহলে এখানে আমরা কি লিখবো? ডু ইউ নো হোয়ার, অগ্নি ভাবটা বাদ যাবে, মূল ভাবটা অগ্নি বাদ যায়, মূল ভাবের সাথে এস বাই এর যোগ হবে। এখানে হোয়ার আইএস লিভস। ডিয়ার লার্নার্স, নাম্বার 2, আই ডোন্ট নো দ্যাট হোয়াই হি কেম। এখানে দেখো দুইটা কনজাংশন এক জায়গায় বসে না। একটা সেন্টেন্সে একটা কানেক্টর থাকে, অর্থাৎ দুইটা ক্লোজ সংমিশ্রণ করার কারণে এখানে দুইটা কনজাংশন এক জায়গায় বসে। এটা ভুল আছে, তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হবে, শুনে দিতে হবে, আই ডোন্ট নো হোয়াই হি কেম। ডিয়ার লার্নার্স, এখানে দেখো আই ডোন্ট নো হোয়াই হি কেম। নাম্বার 3, ওয়ান শুড লার্ন হিজ লেসন। এখানে দেখো এখানে হিজটা পরিবর্তন করতে হবে, কারণ আমরা জানি এখানে আই এর আই মি মাই, যদি এখানে আই থাকে তখন হবে পজিটিভ মাই হবে। উই আস আওয়ার, হি হিম হিজ, ওকে, শি হার হার, দে দেম দেয়ার, ইট ইটস। তো এখানে মিমস, এই পজিটিভ এখানে ওয়ান হচ্ছে পজিটিভ আছে, ওয়ান, তারপরে ওয়ান্স, এই ওয়ান্সটা এখানে বলবে, ওয়ানের পজিটিভ ওয়ান্স। তাহলে আমাদের অ্যান্সারটা হবে ওয়ান শুড লার্ন ওয়ান্স লেসন। ডিয়ার লার্নার্স, নাম্বার 4, আই লাইক দ্য বেবি হুইচ ডু নট ক্রাই। এখানে আমরা লক্ষ্য করতে যাচ্ছি, কিছু ডিলিট করে দিচ্ছি। এখন দেখো তোমরা, আই লাইক দ্য বেবি হুইচ ডোন্ট ক্রাই। তবে ডিয়ার লার্নার্স, এখানে ভুল আছে। হুইচটা এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এর পূর্বের সাবজেক্ট অনুযায়ী। এই পূর্বের সাবজেক্ট কি সিঙ্গুলার না প্লুরাল? আমরা জানি সিঙ্গুলার সাবজেক্ট, যে কোনো যদি একটা থেকে সিঙ্গুলার হয় সেটা হচ্ছে আই ব্যতীত, হি সি, কামাল জামাল, এভরিউড এভরিওয়ান, রূপা ইবা সাদিয়া, এগুলো একটা যদি থাকে এর তাহলে হুইচটা বাদ। এখানে রিলেটিভ প্রোনাউন হুইচ অনুযায়ী ডু নট হয় না, এখানে ভুল আছে। যা বেবি অনুযায়ী তোমাদের কি করতে হবে, যে বেবিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে হুইচের পরে আমরা কি লিখবো? হুইচ ডাজ নট হবে। ডিয়ার লার্নার্স, ডাজ নট ক্রাই। তো এখন এখানে আমি কি লিখলাম? আই লাইক দ্য বেবি আই লাইক দ্য বেবি হুইচ ডাজ নট ক্রাই। ডিয়ার লার্নার্স, এখন এই যে রিলেটিভ প্রোনাউনের পূর্বে সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। ডু নটটা কোন জায়গায় বসে? চারটে জিনিসে ডু নট বসে। আই উই ইউ দে, আই উই ইউ দে, সাস অ্যাজ আই ডু নট কিল দ্য বার্ড, ইউ ডু নট কিল দ্য বার্ড, তারপরে উই ডু নট কিল দ্য বার্ড, তারপরে দে ডু নট কিল দ্য বার্ড। দে লাগাইলে ডু নট হবে, আর হি সি জামাল ইবে রূপা আইএস বাবুল স্যার এগুলো থেকে ডাজ নট হবে। সেক্ষেত্রে আমাদের এই সিঙ্গুলার সাবজেক্টের জন্য এখানে ডাজ নট হলো। ডিয়ার লার্নার্স, নেক্সট নাম্বার 5, আল্লাহ হেল্প দোজ হু হেল্প দেমসেলফ, ভিএস দেমসেলফ। ডিয়ার লার্নার্স, এই যে হুটা, এটা হু মনে করো বাদ, হুর পরে সাবজেক্ট কি? দিস দ্যাট সিঙ্গুলার, ওরা যমজ ভাই, দিস দ্যাট সিঙ্গুলার, দিস দোজ প্লুরাল। এখানে প্লুরাল সাবজেক্ট থাকার কারণে এখানে এর যোগ হবে না, শুধু এইটুক ভুল, এসটা তুলে দিলে হয়ে যায় অ্যান্সারটা। ডিয়ার লার্নার্স, দেমসেলফ। তো এদিকে যা আসছে আমি তাহলে আল্লাহ হেল্প দোজ হু, এটা লিখলাম। তো এই শুধু এসটা উঠে গেল। নাম্বার
নাম্বার 6 হচ্ছে দিস পেন ইজ বেটার দ্যান হার। ডিয়ার লার্নার্স, যদি কম্পারেটিভিটিতে দুইটা জিনিস তুলনা করা বোঝায়, যদি সিঙ্গুলার সাবজেক্ট হয় তাহলে আমাদেরকে কি লিখতে হবে? দ্যাট অফ। আর প্লুরাল সাবজেক্ট হলে দোজ অফ। ডিয়ার লার্নার্স, সিঙ্গুলার সাবজেক্ট এর জন্য আমাদের কি লিখতে হবে? দিস পেন ইজ বেটার দেন, তারপরে এখানে কি লিখতে হবে? সিঙ্গুলার কারণে এখানে দ্যাট অফ হার পেন আসবে, এখানে হার পেন। ডিয়ার লার্নার্স, এখানে নেক্সট নাম্বার 7, দ্য ফিশেস অফ বরিশাল আর বেটার দ্যান সাতক্ষীরা। এখানে প্লুরাল সাবজেক্টের কারণে আমাদের এখানে লিখতে হবে দোজ অফ। দ্য সেন্টেন্সটা আমি লিখি, দ্য ফিশেস অফ বরিশাল আর বেটার দেন, তাহলে এখানে কি হবে? দোজ অফ সাতক্ষীরা, KHIRA। ডিয়ার লার্নার্স, আশা করি বিষয়টা তোমরা বুঝছো। ডিয়ার লার্নার্স, তো এখন বিষয়টা হচ্ছে আমাদের পরের সেন্টেন্সে দেখো, দ্য ম্যান হু কেম হিয়ার হি ওয়াজ এ প্রফেসর। তো ডিয়ার লার্নার্স, যদি রিলেটিভ প্রোনাউন থাকে এখানে তাহলে এই সাবজেক্টে দেওয়ার প্রয়োজন আসে না। রিলেটিভ প্রোনাউন থাকার কারণে এখানে আর এখানে দুইটা সাবজেক্ট এখানে বলবে না, এই হুটে এসে আরেকটা সাবজেক্ট নিয়ে নেয়। তো ডিয়ার লার্নার্স, এখানে ভুল আছে, অ্যান্সার হবে দ্য ম্যান হু কেম হিয়ার হি ওয়াজ এ প্রফেসর। এখানে হবে দ্য ম্যান হু কেম হিয়ার ওয়াজ এ প্রফেসর। তাহলে আমরা এখানে অ্যান্সারটা কি হবে? দি ম্যান হু কেম হিয়ার ওয়াজ এ প্রফেসর। Next, no sooner had he come here when the train began. So the rain began. No sooner had he come here when the rain began. সে আস্তে না আস্তে এখানে বৃষ্টি শুরু করলো বা বৃষ্টি শুরু হলো। ডিয়ার লার্নার্স, আমরা জানি হার্ডলি, তারপরে স্কার্সলি হার্ড, এগুলো থাকলে কি হয়? হোয়েন হয়। আর নো সুনে হার্ড থাকলে দেন হয়। হার্ডলি হার্ড, স্কার্সলি হার্ড থাকলে কি হয়? হোয়েন হয় বা বিফোর হয় এই জায়গায়। কিন্তু এখানে ভুল আছে, সেন্টেন্সে এখানে কি হোয়েন হবে না, যেহেতু নো সুনে হার্ড শুরু করছে। নো সুনে মানে হতে না হতে, যেতে না যেতে, এই জন্য হোয়েনটা তুলে দিয়ে আমরা এখানে কি ব্যবহার করবো? দেন ব্যবহার করবো। এইটুকু মনে রাখলে হবে। ডিয়ার লার্নার্স, তারপরে দেখো ইউ হি অ্যান্ড আই আর গিল্টি। এখানে মনে রাখতে হবে, যদি দোষ স্বীকার করা বোঝায়, দোষ স্বীকার করা বুঝালে প্রথমে ফার্স্ট পারসন নিতে হবে। ফার্স্ট পারসন এখানে কি আছে? আই। সেটা দোষ বুঝেছে আই, তারপরে কমা দিতে হবে, তারপরে কি সেকেন্ড পারসন কোনটা? ইউ, আই ইউ, তারপরে অ্যান্ড হি আর গিল্টি। ডিয়ার লার্নার্স, যদি আমরা দেখি সেটা দোষ বুঝায়, দোষ বুঝালে প্রথমে ফার্স্ট পারসন, তারপর সেকেন্ড পারসন, তারপরে থার্ড পারসন নিতে হবে। আমি এখানে লিখে দিয়েছি 123। আর যদি দোষ না বুঝায়, সাধারণ যদি বুঝায়, তখন আমাদের এই সেন্টেন্সটা দেখো, এখানে প্রথমে আছে ইউ হি অ্যান্ড আই আর গিল্টি। আমরা প্রথমে আই নিলাম, তারপরে ইউ নিলাম সেকেন্ড পারসন, তারপরে অ্যান্ড থার্ড পারসন, তারপরে এভাবে করলাম। তারপরে দেখো লাস্ট ওয়ান, হি আই অ্যান্ড ইউ উইল গো। এখানে দোষ নয়, সাধারণভাবে বুঝেছে। তা সাধারণভাবে যদি বুঝায় তাহলে আমরা প্রথমে অ্যান্সারটা কি লিখবো? প্রথমে আমরা লিখবো সেকেন্ড পারসন কোনটা? ইউ কমা, তারপরে আমরা কি লিখবো? থার্ড পারসন হি, তারপরে অ্যান্ড দিব, অ্যান্ড, তারপরে শেষে ফার্স্ট পারসন আই, উইল গো। ডিয়ার লার্নার্স, তো এটাকে আমি কি দিছি? 231, অর্থাৎ সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফার্স্ট পারসন। আর এটা হচ্ছে কত? 123। ডিয়ার লার্নার্স, there are lot of roots. I have already finished 11 roots. Next time তোমাদেরকে দেখিয়ে দেবো ওয়াচিং ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও।